এই দরজা খুললে অনেক এভিডেন্স পাওয়া যাবে। সিঁড়ি দিয়ে, গোপন সিঁড়ি দিয়ে নামানো হচ্ছিল, সেটার ভিডিও ফটোগ্রাফ একজন সিস্টার করেছিলেন। সিবিআই কিন্তু এই নিয়ে একটা কাজও আজ পর্যন্ত করেছে। সিবিআই এর ওই অফিসার সীমা পাহুজা, আমি বারে বারে তাকেই দায়ী করতে চাইছি। এনাকে কোনোভাবেই ছাড়া উচিত নয়, এনাকেও একই সঙ্গে অ্যাকিউজ করা উচিত। বিজেপি ক্ষমতায় আসতেই খোলা হয়েছে আরজিকর মামলার ফাইল। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে 3 আইপিএস পুলিশ আধিকারিককে। এই আবহের মধ্যেই আরজিকরের পড়ুয়া চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই এর তদন্তকারী এক অফিসারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার আরজিকর হাসপাতালে পৌঁছান প্রাক্তন বিচারপতি ও বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, গোটা সংস্থা নয়, নির্দিষ্ট এক অফিসারকে ঘিরেই সন্দেহ তৈরি হয়েছে। তাকে অভিযুক্ত হিসাবে ধরে পুনরায় তদন্ত হওয়া প্রয়োজন। হাসপাতালে গিয়ে তিনি 8 তলার একটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ ঘরের সামনেও যান এবং সেই জায়গার ভিডিও রেকর্ড করেন। তার অভিযোগ, ওই ঘরে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ থাকতে পারে, কিন্তু সেগুলি এখনও সংগ্রহ করা হয়নি। বিষয়গুলি তিনি সংশ্লিষ্ট মহলে তুলে ধরবেন বলেও জানান। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অভয়ার মৃত্যুর তদন্ত নতুন করে শুরু হয়েছে। সিবিআই এর দায়িত্বপ্রাপ্ত সীমা পাহুজা যেটা করেননি সেটা হলো একটা ঘর কোনোদিনও খোলেননি। তার মধ্যে যে সমস্ত জিনিস আছে, প্লেট, রক্তমাখা গ্লাভস, তা থাকার কথা নয়। এটা আজ পর্যন্ত সিবিআই খোলার সময় পায়নি। আরজিকরে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, তদন্ত সঠিকভাবে পরিচালিত করতে ব্যর্থ সীমা। প্রমাণ লোপাটের সাহায্য করেছেন বলেও দাবি করেছেন বিজেপি সাংসদ। একই সঙ্গে এও দাবি তোলেন, ওই তদন্তকারী অফিসারকে অভিযুক্ত হিসাবে তদন্তের আওতায় আনতে হবে। আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে থাকার কথা নয়, তবু এগুলো আছে প্রত্যেকে। সেই তদন্ত সিবিআই করেনি। আমি বিশেষ করে দোষ দেবো সীমা পাহুজা, যে অফিসারের দায়িত্ব ছিল ওই ইনভেস্টিগেশন, তিনি তার কর্তব্য পালন করেন। সীমা পাহুজার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া দরকার যে তিনি কেন এটা করেন। আজ পর্যন্ত এই দরজা খোলা হয়নি। এই দরজা খুললে অনেক এভিডেন্স পাওয়া যাবে, কীভাবে কী হয়েছিল, কার রক্তমাখা ব্লেড, কার রক্তমাখা গ্লাভস, দেয়ালে কার রক্ত, এগুলো সব পাওয়া যাবে। আজ পর্যন্ত এগুলো যে করা হয়নি তা সিবিআই এর ওই যে অফিসার সীমা পাহুজা, তার গাফিলতির পূর্ণ সাক্ষর এবং এই প্রমাণ। এইভাবে অভয়ার মৃত্যু মামলার ইনভেস্টিগেশন হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না একেবারেই, কিন্তু হয়েছে। এবং এখনও এই এভিডেন্স, এই তালা খুললে, সিবিআই যদি এই তালা খোলে, তাহলে সিবিআই এই ভেতর থেকে সেই জিনিসগুলো উদ্ধার করতে পারবে এবং ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যেতে পারবে। শনিবার দুপুরে হঠাৎই আরজিকরে পৌঁছান অভিজিৎ। হাসপাতালে ঘুরতে ঘুরতে চলে যান সিবিআই এর সিল করা একটি ঘরের সামনে। তার পরনে ছিল চিকিৎসকদের পোশাক, অ্যাপ্রন। ওই ঘরের সামনে দাঁড়িয়েই সীমার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার অভিযোগ, ওই ঘরের মধ্যে থেকে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া যেতে পারে, কিন্তু সিবিআই তা করেনি। অভিজিতের মূল বক্তব্য, সিবিআই তদন্তে যা গাফিলতি হয়েছে তা সীমার অঙ্গুলি হেলনেই হয়েছে। উল্লেখ্য, সীমা এখনও আরজিকর মামলায় তদন্তকারী অফিসার। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বন্ধ ঘরের সামনে দাঁড়িয়েছিলেন, সেই ঘর থেকেই 2024 সালের অগাস্টে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। প্রথমে ওই ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। সিবিআই তদন্ত নিয়ে নানা সময় নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। এমনকি অতীতে আরজিকরে নির্যাতিতার মা বাবাও সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেন। শুধু তাই নয়, এই মামলায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পর সীমার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা। শিয়ালদহ আদালত চত্বরে সিবিআই এর তদন্তকারী অফিসার সীমার দিকে আঙুল উঁচিয়ে রীতিমতো তেড়ে গিয়েছিলেন নির্যাতিতার বাবা। সীমাকে শয়তানও বলেছিলেন তিনি। এবার সিবিআই এর তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি সাংসদ। শুধু ওই সিল করা ঘরে নয়, আরজিকরের একটি সিঁড়ি দিয়েও নেমে যেতে দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি দাবি করেন, ওই সিঁড়ি দিয়ে কিছু ভারী জিনিস নামানো হয়েছিল সেই সময়, সম্ভবত দেহ। তবে সিবিআই ওই সিঁড়িকে তদন্তের আওতায় আনেননি বলে অভিযোগ করেছেন তমলুকের বিজেপি সাংসদ। তিনি সীমাকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। তার দাবি,
তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে অভিযুক্ত হিসাবে মামলায় যুক্ত করা উচিত সীমাকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি ভিডিওর কথাও উল্লেখ করেন। ঘটনার পরপর ওই ভিডিওটি রেকর্ড করেছিলেন একজন নার্স। অভিজিতের দাবি, ওই ভিডিও নার্সের থেকে সংগ্রহ করেছিলেন সীমা। পরে ওই নার্সকে সেই ভিডিও মুছে ফেলতে বলেন তিনি। যে একটা ভারী কিছু মৃতদেহ বলেই মনে হয়, একটা সিঁড়ি দিয়ে, গোপন সিঁড়ি দিয়ে নামানো হচ্ছিল, সেটার ভিডিও ফটোগ্রাফ একজন সিস্টার করেছিলেন। তার কাছ থেকে সিবিআই সেই ভিডিও ফটোগ্রাফ নিয়ে নেয় এবং তার ভিডিও ফটোগ্রাফ ইরেজ করতে বলে দেয়। সেই সিস্টার ভয় পেয়ে নিজেরটা ইরেজ করে দেন এবং নিজের ভিডিওর কপি সিবিআইকে দেন। সিবিআই কিন্তু এই নিয়ে একটা কাজও আজ পর্যন্ত করেছে, কোনো তদন্তই করেনি, সেখান দিয়ে কি নামানো হচ্ছিল। সিবিআই এর ওই অফিসার সীমা পাহুজা, আমি বারে বারে তাকেই দায়ী করতে চাইছি। সিবিআইকে অ্যাজ এ হোল দায়ী করা উচিত নয়, কারণ সিবিআই এর অনেক দুর্দান্ত অফিসার আছে যারা কাজ করে। সিবিআই এর নাম এমনি তো সারা ভারতবর্ষে হয়নি, কিন্তু এই ধরনের দায়িত্বজ্ঞানহীন লোক, একেবারে মূর্খ এবং কাজ না করা, কাজ না জানা লোক সিবিআই এর অনেক আছেন। তারা কেউ মাঝে মাঝে দায়িত্ব পান, তার মধ্যে একজন হচ্ছেন এই সীমা পাহুজা। এনাকে কোনোভাবেই ছাড়া উচিত নয়, এনাকেও একই সঙ্গে অ্যাকিউজ করা উচিত। বিজেপি সাংসদের আরও অভিযোগ, ঘটনার তদন্তে ওই ভিডিও গুরুত্বপূর্ণ সহকারে গ্রাহ্য করা হয়নি। তদন্ত চলাকালীন সিবিআই তদন্তে এই রকম কোনো ভিডিওর উল্লেখ করেনি বা মামলা পর্বে আদালতে এই ধরনের ভিডিও আছে বলেও উল্লেখ করা হয়নি বলেও জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।